চাঁদাবাজি, মস্তানি, সন্ত্রাস, অপরাধ কারা করে, কারা জনগণের উপরে শোষণ করে, এটাও মানুষ চেনে কিনা বলেন? আমরা বলি এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের সবাই তো অপরাধ করে নাই, নাকি বলেন? যারা শাসন করেছে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, প্রেসিডেন্ট যারা ছিল, তার চারিপাশে যারা সুযোগ সুবিধা, তারা কিছু লোক অপরাধ করেছে, যে কারণে আজকে অসুবিধা। কিন্তু তাই বলে সাধারণ আওয়ামী লীগ যারা সমর্থন, তার মধ্যে নামাজি লোক আছে, ভালো লোক আছে কিনা বলেন? এদের তো কোনো দোষ নেই। জাতীয় পার্টি ওরকম আছে, বিএনপির মধ্যেও আছে। সবাইকে আমরা বলেছি যে ভাই আসুন, দল মতের দিকে না তাকায় কোন ব্যক্তিটার কাছে আমানতটা রাখলে আমানতটা রক্ষা হবে সেখানে আপনি ভোট দান করেন। এবং দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সবাইকে আমি ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। হিন্দুদের ভাইদেরকে বলবো আপনারা নিরাপদ থাকবেন যদি জামাত ইসলামের এখানে নেতৃত্ব কায়েম হয়। আমরা এমপি ছিলাম, পূজা মন্দির পাহারা দিয়েছি, সন্ত্রাস দূর করেছি। আপনাদের জমি দখল, ডিসিআর কাটা, ঘের দখলের কোনো কাজ জামাত শিবিরের লোকেরা করে নাই, বলে অন্য দলের লোকেরা করেছে। ভাই 1 বছর তো এখন নয় আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো আর চাঁদাবাজি মস্তানি করার টাইম নেই, পলায় টলায় কেউ আছে, আর ভালো মানুষগুলো বাড়ি ঘরে আছে। এখন যে চাঁদাবাজি হচ্ছে, ঘের দখল, অমুক দখল, তমুক দখল, টেম্পু দখল, তারপরে দোকানে চাঁদা না দিলে হবে না, এটা হবে না, ওইটা হবে না, এগুলো কারা করে? মানুষ বোঝে না এগুলো কারা করে। এটা আমাদের মনে রাখতে হবে। হিন্দু ভাইদেরকে অনেকে হুমকি দিচ্ছে, হিন্দুরা মনে করতেছে যে ভাই আমাদের এখন জামাত ভালো, জামাত চুরি ডাকাতি করে না, লুটপাট করে না, দখল করে না, আমরা হিন্দুর জামাতের সাথে থেকে নিরাপদে থাকবো। অনেকে জামাতে ঢাকার মিটিংয়ে গেছে, আমাদের মিটিংয়ে আসে, এই কথা শুনে আমার বিএনপির কিছু বন্ধুরা নাকি হিন্দুদেরকে হুমকি দেয়, জামাতের মিটিংয়ে যাওয়া না, খবর আছে, দেয় নাকি কোনো কোনো জায়গায়? তাহলে এটা কি? আওয়ামী লীগে তো এই কাজই করতো। একটা দল, একটা মানুষ কোন দল করবে এটা তো তার স্বাধীনতা, নাকি বলেন? তাহলে আওয়ামী লীগকে আমরা যে কারণে নিন্দা করেছি যে তারা অন্য মত প্রকাশ করতে দিত না, সেই কাজ যদি আপনি করেন তাহলে একই কথা তো আপনার হলো, যে লাউ সেই কদু, যে লাউ সেই কদু, মুদ্রার এপিটার ওপিট। আমার মিটিংয়ে আসতে গেলে আপনি বাধা দেবেন, তো ওই সময় তো তাই হতো, ওই সময় পলায় বেড়াইছি, জেলে গেছি, ঘেরে যে পলাইছি। এখন যদি আমার হিন্দুরা আওয়ামী লীগ করতে পারবে, বিএনপি করতে পারবে, জাতীয় পার্টি করতে পারবে, জামাত করতে পারবে না? যে কোনো দলকে অধিকার আছে। আমি ডিআইজি কে বলেছি, এসপি, ওসি কে আমি বলেছি, সব হিন্দু নেতারা সেখানে ছিল। প্রত্যেক হিন্দুর যে কোনো স্বাধীনভাবে দল করার অধিকার আছে, মিটিং করার অধিকার আছে। এখানে কোন বিএনপির বন্ধুদেরকে বলবো আপনারা এখানে বাধা দেবেন না। যে পর্যন্ত বলেছি এ পর্যন্তই যেন ক্ষান্ত হয়, অন্য কোথাও যেন আমাদের কথা বলতে কোনো ভূমিকা রাখতে না হয়। আপনারা আপনাদের দল, আপনাদের কথা, আপনাদের দাওয়াত দেন, আপনাদের লোকেরা যদি পছন্দ করে তো আপনি ভোট পাবেন, কিন্তু যারা জামাতের সাথে আসতে চায় আপনি তাদের বাধা দেবেন কেন? সেই অধিকার সেই বাংলাদেশ এখন নাই, সেই বাংলাদেশ শেষ হয়ে গেছে। আপনি হুমকি দিয়ে, চোখ রাঙা দিয়ে আপনি বিরোধী দলের মত প্রকাশ করতে দেবেন না, তাহলে তো আওয়ামী লীগের আমলের যে রক্ত গরম, মাথা গরম দেখছি, সেই একই গরম, সে যে লাউ সেই কদুই তো।